আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। মাহে রমজান উপলক্ষে আইএসপি এর ধারাবাহিক প্রশ্নোত্তর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রশ্নটি হচ্ছে, মোহাম্মদ ইমদাদুল হক প্রশ্ন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখার ক্ষেত্রে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক লেখার ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা দরুদ শরীফ সংক্ষিপ্ত লেখা যাবে কিনা, দরুদ শরীফ কি সংক্ষিপ্ত লেখা যাবে কিনা। আমরা অনেক সময় দেখি আমরা লেখার সময় দন্ত্যাংশ দিয়ে বা সদ লাম আইন মিম দিয়ে বা সদ দিয়ে আমরা দরুদ শরীফ লিখে থাকি, রাসূল সাল্লামের দরুদ শরীফকে আমরা সংক্ষিপ্ত করে থাকি। এরকম দরুদ শরীফ লেখা আসলে কি জায়েজ কিনা, এ সম্পর্কে ফিকাহ কি বলে, হাদিস কি বলে, কোরআন কি বলে, এ সম্পর্কে হুজুর আল্লামা ওসিউর রহমান হুজুর বলছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র বরকতময় নাম লিপিবদ্ধ করার পর সম্পূর্ণ দরুদ শরীফ অবশ্যই লিখতে হবে, কেননা এটাকে অনেক উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন। সংক্ষেপে দরুদ শরীফ লেখা, যেমন দন্ত্যাংশ সদ লাম আইন মিম সদ লিখে দরুদ শরীফকে খাটো করা নাজায়েজ তথা হারাম। দরুদ শরীফকে সংক্ষিপ্তভাবে লেখা নাজায়েজ তথা হারাম, কেননা যা মারাত্মক অপরাধ বা আদবের পরিপন্থী, যেটা মারাত্মক অপরাধ ও আদবের পরিপন্থী। এ সম্পর্কিত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যিনি প্রথমে দরুদ শরীফকে সংক্ষিপ্ত আকারে লিখেছিলেন, সদ লাম আইন মিম এই প্রচলনটি শুরু করেছিলেন, ওনাকে ইসলামী শরিয়া মোতাবেক ইসলামী আইন মোতাবেক ওনাকে হাত কর্তন করা হয়েছিল, ওনার হাত কর্তন করা হয়েছিল। তাই যিনি দরুদ শরীফ সংক্ষিপ্ত লিখেছেন এটা মারাত্মক অপরাধ, তাই এটা ইসলামী শরিয়া মোতাবেক এটা নাজায়েজ তথা হারাম। এই সম্পর্কে হযরত ইবনে হাজার হাইতামি আলাইহি রহমা ফতোয়ায়ে হাদিসিয়াতে উল্লেখ করেন, কাজা রসামা রাসূলুহু বিআন ইয়াকতুবা আকিবাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে সাল্লাল্লাহু তাআলা ইসলাম তথা পরিপূর্ণ দরুদ শরীফ লিখা এটা রসম তথা নিয়ম হিসেবে প্রচলিত হয়ে আসছে। ফাকাদ জারাত আদাতুল খালফি কাসসালাফি, এটা হচ্ছে পূর্ববর্তী ইমাম এবং পরবর্তী ইমাম সকলের অভ্যাস তথা সুন্নাহ। এটা হচ্ছে সংক্ষিপ্ত দরুদ শরীফটা পরিপূর্ণ লেখা পূর্ববর্তী ইমাম এবং পরবর্তী ইমাম সকলের এটা একটা রীতি তথা সুন্নাহ হিসেবে প্রচলিত হয়ে আসছে। কারণ আপনি বুখারী শরীফ খুলেন, মুসলিম শরীফ খুলেন, আবু দাউদ শরীফ খুলেন, বড় বড় হাদিসের কিতাব মিশকাত শরীফ খুলেন, সমস্ত কিতাবের মধ্যে কখনো দরুদ শরীফকে সংক্ষিপ্ত লেখা হয়নি। সব হাদিসের মধ্যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক এসেছে সেখানে লেখা হয়েছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা পূর্ববর্তী ইমামদেরও অভ্যাস তথা রীতি এবং পূর্ববর্তী ইমামদেরও এটা প্রচলিত নিয়ম এবং পরবর্তী ইমামদেরও এটা প্রচলিত নিয়ম। কারণ তিনি বলেন, সদ লাম আইন মিম এভাবে দরুদ শরীফকে সংক্ষিপ্ত লেখা বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দন্ত্যাংশ দিয়ে লেখা ফাইন্নাহু আদাতুল মাহরুমিন, এটা হচ্ছে বঞ্চিতদের অভ্যাস তথা যারা আল্লাহর রহমত থেকে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে গিয়েছে তাদের অভ্যাস হচ্ছে দরুদ শরীফকে সংক্ষিপ্ত আকারে লেখা। তাই আমরা যদি আল্লাহ তাআলার রেজা মঞ্জিল হাসিল করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি হাসিল করতে চাই, আমরা অবশ্যই দরুদ শরীফকে পরিপূর্ণ লেখার চেষ্টা করব এবং পরিপূর্ণ লিখব, কারণ সংক্ষিপ্ত দরুদ শরীফ লেখা এটা নাজায়েজ তথা হারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।